ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় হঠাৎ তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, তিনবার বলেছেন। নামাজ শেষ হওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, খুতবার মধ্যে একটা শব্দ আপনি এমন বলেছেন যেটার অর্থ আমরা বুঝতে পারি নাই। ইয়া সারিয়াতাল জাবাল কেন বলেছেন? বারবার বলেছেন, তিনবার বলেছেন। আমিরুল মুমিনিন জবাব দিলেন, আমার নবীজির সাহাবারা শোনো, মদিনাতুল মুনাওয়ারা থেকে ১৫০০ মাইল দূরে নেহাওয়ানদের জমিন, ইসরায়েলের বর্ডার সীমান্তের মধ্যে, ওই জায়গায় আমার নবীজির কিছু সংখ্যক সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। আমি হঠাৎ করে দেখলাম ওই যুদ্ধের সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যেদিকে তাকিয়ে আছেন, পেছন দিয়ে পাহাড়ের কিনার থেকে শত্রুর দল উপরে উঠতেছে। এরা যদি উপরে উঠতে পারে মুসলিম সৈন্যরা পরাজয় হয়ে যাবে। এই কারণে যুদ্ধের সেনাপতিকে আমি ওইখানে তাকানোর নির্দেশ দিলাম। পড়েন সুবহানাল্লাহ। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমরার ইমাম সাহেবরা খুতবা দেয় না? খুতবার সময় যদি খেয়াল এদিক সেদিক যায় তাহলে খুতবা ভুল হয়ে যায়। বুঝতে পারতেছেন? কারণ কি, নজর অন্যদিকে চলে গেছে। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কেরাত পড়ে, খেয়াল যদি অন্যদিকে চলে যায় তো কেরাত ভুল হয়ে যায়। কারণ এটা একটা স্বাভাবিক ব্যাপার, হইতেই পারে। মন অন্যদিকে চলে গেলে একটু উল্টাপাল্টা হয়ে যায় না, আমাদের যেটা হয়। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়তেছেন। খুতবা পড়ার সময় ইমাম সাহেবের খেয়াল হইল মুসল্লির আর খেয়াল হইল খুতবা শোনা ওয়াজিব। তা ইমাম সাহেব অন্যদিকে খেয়াল কতটুকুন আর দিতে পারবেন? কিন্তু আমিরুল মুমিনিন আমার নবীর সাহাবীর ক্ষমতা দেখেন, ওনাদের দৃষ্টিশক্তির পাওয়ার দেখেন। মদিনা শরীফ থেকে ১৫০০ মাইল দূরে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করে আবার এইদিকে জুমার খুতবা দেয়। পড়েন সুবহানাল্লাহ। ওইটা দেখছে না মনে হইতেছে? না দেখ কে কইতেছে? হ্যাঁ, ওইখানের সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এই সময়টা একটুখানি নোট করে রাখলেন। সে ডাক দিল, আমিরুল মুমিনিনের ডাক শুনলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনলাম। সাথে সাথে উনি এদিকে সেদিকে ঘুরে গেলেন, দেখে পিছনে দিয়ে কাফের সৈন্যরা দলে দলে উঠতেছে পাহাড়ের উপরে। সব মুসলমান সৈন্যদেরকে বললেন, ঘুরে যাও, ওইদিকে শত্রু সবাই। এনারা ঘুরে গেলেন, যুদ্ধের মধ্যে বিজয় হয়ে গেল ইসলামের। পড়েন সুবহানাল্লাহ। ঘটনাটা লিখে রাখলেন। সেইখান থেকে ওই সাহাবায়ে কেরামরা প্রায় ১.৫ মাস পরে যুদ্ধ শেষ করে মদিনা শরীফ আসলেন। এসে এনারা আমিরুল মুমিনিনের কাছে প্রথম গেলেন, গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাদেরকে সতর্ক না করতেন, ওই দিনের যুদ্ধে ইসলামের ওই মুসলমানদের পরাজয় হয়ে যেত, অনেক মুসলমানরা শহীদ হয়ে যেত। ওই দিন আপনি আমাদেরকে সতর্ক করেছেন। এইখানে যে সাহাবীরা ছিল ইনারা বললেন, এতক্ষণে বুঝতে পেরেছি, ইয়া সারিয়াতাল জাবাল। পড়েন সুবহানাল্লাহ। ইয়া সারিয়া, হে সেনাপতি সারিয়া আল জাবাল। আরবি একটা নিয়ম আছে, যখন কোনো কিছু সতর্ক করার জন্য ব্যবহার হয় তখন শুধু শব্দটা বলে। আমরা দেশেও আছে এরকম, যদি কারোর বাড়িতে আগুন লাগে এরকম হয় না, তো আপনি কি এবারত করবেন, ওই আব্দুল করিম মিয়া অমুকের বাড়ির মধ্যে আগুন লাগছে, তাড়াতাড়ি আয়ো। এত কথা কইবার সময় আছে? কি কয়? আগুন আগুন, এরকম আরম্ভ করে দেয় না? তো আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, বাঘ দেখলে, ওই অমুক তোমার পিছনে বাঘ আইতেছে, তুমি তাড়াতাড়ি যাও। এত কথা বলার সময় নাই। আসাদ আসাদ,
যখন বলবে বাঘ বাঘ, তখন তো আপনি একজন নিজেই সতর্ক হয়ে যাবেন। ঠিক আরবিতে আল জাবাল, আল জাবাল কই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। তিনি পাহাড়ের দিকে তাকালেন, মুসলমানদের বিজয় হয়ে গেল। আমিরুল মুমিনিন তিনি মদিনা থেকে ১,৫০০ মাইল দূরে যেটা দেখলেন এটার নাম কারামত। পড়েন সুবহানাল্লাহ। এটার নাম কি? কারামত। আর আমার নবী জমিনে দেখেন, জান্নাতে দেখেন, আরশে আজিমে। আমার নবী সোনার মদিনায় দেখেন, বাংলাদেশে। এটার নাম মুজিজা। পড়েন সুবহানাল্লাহ। পার্থক্য হইল নি? আমার নবীর দেখার এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ওলিয়া আউলিয়াদের দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ওলিয়া আউলিয়ারা দেখেন কারামতের মাধ্যমে, আর এই কারামত অর্জিত হয় আমার নবীর মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে এই পাওয়ারটা পায়। এজন্য এটার নাম আলাদা, কারামত। আকায়েদে নাসফির মধ্যে ইমাম নাসফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত যারা বিশ্বাস করে না, এরা ভুল পথের অনুসারী হয়ে যায়। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর ওলিরা যদি চান, যা চান, আমার আল্লাহ বলেন ফাইজা সাআলানি শাইউন আতাইতুহু, আমার ওলিরা যা চায় আমি তাই তাদেরকে দান করি। পড়েন সুবহানাল্লাহ। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশের জেলাটা, উত্তর পাশে হলো হবিগঞ্জ। হবিগঞ্জ না? এই হবিগঞ্জে ঢুকতে প্রথম যেই উপজেলা, এই উপজেলার মধ্যে প্রথম হলো কি মাধবপুর, এরপর একটা মনে হয় চুনারুঘাট। চুনারুঘাট উপজেলার মধ্যে দ্বিতীয় উপজেলা চুনারুঘাট উপজেলার মধ্যে পৃথিবীর ব্যতিক্রম একজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে। বলেন তো কার মাজার? হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির প্রধান সেনাপতি ছিলেন। ওনার মাজার শরীফ সারা পৃথিবীর মধ্যে ব্যতিক্রম। ব্যতিক্রম না? সমস্ত মানুষের পৃথিবীর কবর কোন দিকে? উত্তরে, দক্ষিণে, আর ওনার মাজার পূর্বে, পশ্চিমে। একটু আশ্চর্যজনক ব্যাপার না এটা? ব্যতিক্রম ব্যাপার না এটা? আসলেই ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমটা হলো কেন? এই দুনিয়াবাসী কিন্তু ব্যতিক্রমটা করে নাই, এরা করার উল্টা ছিল। এবং এই উত্তরে দক্ষিণে ওনাকে কবরও তারা দিছিল। প্রথম ওনাকে দাফন করেছিল উত্তরে দক্ষিণে, কিন্তু কবরটা এরকমভাবে ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেল, কেউ ফিরাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা ওনার কারামত। এটা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহির কারামত। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। এরপরে কি আরো প্রমাণ লাগবে পৃথিবীর মধ্যে? এটা কেমন কথা যে সমস্ত মানুষের কবর হবে উত্তরে দক্ষিণে, আর একজনের কবর থাকবে পূর্বে পশ্চিমে? এইখানে এটা কেন হলো? এটা ওনার ইচ্ছা ছিল, ওনার চেহারা যেন সোনার মদিনার দিকে সরাসরি সামনাসামনি থাকে। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে তো শোয়াইয়া দিলে কাট কইরা ডান দিকে, তাই না? আর ওনার ইচ্ছা ছিল ওনার চেহারা থাকবে সুজা কেবলামুখী, আমার নবীজির রওজা মুবারকের দিকে এমনি থাকবে। অতএব কবর হয়ে গেছে এমনি। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? কারামত। এটা হচ্ছে কারামত। অতএব আল্লাহর ওলিরা যেটা দেখেন এটা কারামতের মাধ্যমে দেখেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এই কারামত প্রদর্শন করার জন্য একটা ক্ষমতা দেন, সেটার নাম কাশফ, যেটাকে কাশফ বলে। অনেকে আপনারা শুনেছেন কথাটা, কাশফ বলে না? এই কাশফের মাধ্যমে রুহানি জগৎ পর্যন্ত এই জমিনের আল্লাহর ওলিরা দেখে। বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ বিষয় নয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাশফের অধিকারী আল্লাহর ওলি যারা হন, তাদের সামনে যখন কোনো মুরিদ হোক, অন্য মানুষ হোক উপস্থিত হয়, তাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে, কিন্তু ওনার সামনে গিয়ে বসার পরে প্রশ্ন আর করতে হয় না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এই বিষয় নিয়ে এত পেরেশান হয়েছে কেন, এই ব্যাপারে এত ঝামেলা কেন, এরকম একটার পর একটা বলতে থাকে। পড়েন না সুবহানাল্লাহ।
এই কাশফটা হচ্ছে কারামতের অংশ। যারা এগুলিকে বিশ্বাস করে না তাদেরকে আমি অনেক সময় বলি, আপনারা যাদেরকে আপনাদের একবারে হাকিম মানেন, হাকিমুল উম্মত, সমস্ত উম্মতের বিচারক বানাইছে ওনারা একজনরে, এটা কিভাবে শুদ্ধ হলো আল্লাহ পাকই ভালো জানেন। যে একজন বড় হক্কানি রব্বানি আলেম হইতে পারেন, একজন বড় আল্লাহর ওলি হইতে পারেন, উনি সমস্ত মুসলমানদের হাকিম কিভাবে হন? এরপরে ওনাকে বানানো হয়েছে হাকিমুল উম্মত। যারা বানিয়েছেন ওনারা ওনাকে হাকিমুল উম্মত বানালেন। ওনার জন্ম সংক্রান্ত তরিকতের এত বড় একটা কারামত, এগুলি বললে আমাদেরকে বেদাতি ফতুয়া দেয়। পরেন নাউজুবিল্লাহ। আপনারা নাম শুনেছেন আশরাফ আলী থানভী সাহেবের? আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনছেন না কেউ? হ্যাঁ, উনি আমাদের যারা আমাদের ভাই আছে কওমি অঙ্গনের মানুষ, হ্যাঁ, ওনাদের হাকিমুল উম্মত, অনেক বড় আলেম। হ্যাঁ, বড়ই তো ছিল, এজন্যই তো ইনি এত বড় হয়েছেন যে ওনাকে একজন আল্লাহর অলির দুয়ার ফসল হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ওনার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো বেহেশতি জেওর। এটার নাম শুনছেন নি? অনেক শুনছেন মনে হয়, বা এমন হতে পারে অনেকের ঘরে আছেও বেহেশতি জেওর। যদি কারোর কাছে থাকে আপনারা এটার প্রথম খণ্ডের ভূমিকাটা পড়বেন। এই ভূমিকার মধ্যে একটা ঘটনা লিখেছেন যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নিজে বলেছেন, আমি আমার মার যিনি পীর, নানির পীর, ওনার মাও মুরিদ ছিলেন, ওই পীর আল্লাহর অলি, একজন মজ্জুব আল্লাহর অলি ছিলেন হাফেজ গুলাম মুর্তজা পানিপতি রহমাতুল্লাহ আলাই, ওনার দুয়ার ফসল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে অলিরার দুয়ার ফসলে সন্তান হয়? হ্যাঁ, এই আকীদাটা কি অশুদ্ধ হবে? থানভী সাহেবের ফতোয়া মতন তো শুদ্ধই লাগে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে বিশ্বাসের মধ্যে এটা রয়েছে। আল্লাহর ওলিদের এই দুয়ার বরকতে আল্লাহ পাক মানুষের তকদিরের একটা অংশ আছে, তকদিরে মুআল্লাক, এটাও পরিবর্তন করে। পড়েন সুবহানাল্লাহ। ওলিদের দুয়ার বরকতে এটা হয়। এই ঘটনাটা আপনাদেরকে বলবো নি, থানভী সাহেবের ঘটনাটা একটু শূন্য রাখেন, দরকার আছে। আপনাদের সামনে যখন ওলিয়া উলিয়ার ব্যাপার শুনলে বেদাতি ফতোয়া দিবে, আপনারা নিজেরাই জবাব দিতে পারবেন। কিতাবটার নাম হচ্ছে বেহেশতি জেওর। এটার প্রথম খণ্ডের ভূমিকার মধ্যে আমার কাছে আছে। যদি কারোর বিশ্বাস না হয় আপনি আমার কাছে যাবেন, আমি কিতাবটা খুইলে আপনাকে দেখাই দিব, আসা যাওয়ার গাড়ি ভাড়া দিব আপনাকে, যাবেন, বিশ্বাস করবেন, বিষয়টা একবারে বাস্তব। বেহেশতি জেওরের মধ্যে লেখছেন ওনার নানির পীর ছিল হাফেজ গুলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাই। ইনি ছিলেন মজ্জুব আল্লাহর ওলি, পানিপতের মধ্যে ওনার বাড়ি। এই হাফেজ গুলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাই সব সময় মজ্জুব হালে পড়ে থাকতেন। আশরাফ আলী থানভী সাহেবের আব্বার একবার কঠিন চর্মরোগ হয়েছিল। এই চর্মরোগের জন্য তিনি কিছু ঔষধ ব্যবহার করার পরে ওনার আর সন্তান হওয়ার সম্ভব নাই। আগের অনেকটা সন্তান ছিল, এগুলা মারা গেছে, ওনার কোনো সন্তান সন্ততি নাই। আশরাফ আলী থানভী সাহেবের আব্বার চর্মরোগ হওয়ার কারণে এমন ওষুধ দিছে, এবারে সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কিতাবটার মধ্যে লেখছে ঘটনাটা এইভাবে, আর সন্তান হবে না। আগের কয়েকটা সন্তান আছিল, এগুলা মারা গেছে, এখন উনি নিঃসন্তান। তো ওনার নানি চিন্তা করতেছে, আরে আমার এই মেয়েটার ঘরে কয়েকটা বাচ্চা কাচ্চা হয়ে মারা গেল, এখন জামাই এমন এক রোগে পড়ছে, আর জীবত হইতই না, তাইলে আমার এই জিটা কি শেষ পর্যন্ত সন্তান ছাড়া হয়ে থাকবো? এটা কিন্তু মা বাপের কাছে অনেক কঠিন লাগে, কষ্টের ব্যাপার, ঠিক না? মেয়ের বা ছেলেদের সন্তান সন্ততি না হলে মা বাবার কাছে কষ্টের ব্যাপার। এই চিন্তা করতে করতে থানভী সাহেব লিখতেছেন, কই আমার নানি আমার মাকে নিয়া ওনার পীরের কাছে গেছে। আমরা এখন পীর সাহেবের কাছে যাই না, গেলে আমরা পীর পূজারি কয়। পীর সাহেবের কাছে গেলে বেদাত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? এই তোমরা আশরাফ আলী থানভী সাহেবের নানি ওনার মা রেলইয়া পীরের কাছে গেছে। অতএব তোমাদের এই আকিদার কিতাবের বর্ণনা অনুযায়ী
পীরের কাছে যাওয়া যদি শিরিক হয়, বেদাত হয়, তাহলে এ ফতোয়া আগে তোমরা তোমাদের ঘরের মধ্যে দাও, আমরারে পরে দিও। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না, দাঁড়ায় কষ্ট করার কি দরকার, বসে শুনেন। থানভী সাহেবের নানি উনার মাকে নিয়ে হাফেজ গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাইয়া মহান মুর্শিদের কাছে উপস্থিত হয়ে মেয়ে এক পাশে, মা এক পাশে, পিসাব মজ্জু ভালে বসে রয়েছে। সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বাজান, আপনার কাছে আসছিলাম। কহ আসছো তো বুঝলাম, কি জন্য আসছো? কই আমার এই মেয়েটা, এটার আগের সন্তান সব মারা গেছে, কোনো সন্তান নাই। স্বামী একটা দুরারোগ্য ব্যাধির কারণে চিকিৎসা করে এখন সন্তান হওয়ার সম্ভব নাই। হুজুর, আমার এই মেয়ে কি নিঃসন্তান থাকবে? আপনার কাছে নিয়ে আসলাম, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দিন। পড়েন সুবহানাল্লাহ। বোঝা গেল সমস্যায় পড়লে আল্লাহর ওলির দরবারে যাওয়া জায়েজ, ওলি আউলিয়াদের কাছে কোনো কিছু চাওয়াও জায়েজ নাকি? চাইছে তো আমার জিয়ের লেগে এখন আইসি, হুজুর একটা কিছু করেন। পিসাব কয় বেডি সন্তান তো হয়েছে, মরে গেছে, এখন জামাইয়ের অসুবিধার কারণে সন্তান বাঁচবেন হবেই না, আমি কি করতাম? কই বাবা আপনি পারবেন, আপনি পারবেন। এমন ধরা ধরছে, কই মাগো আচ্ছা রাখ, একটুখানি সবর কর দেখি। আমি চক্ষুটা বন্ধ করে কতক্ষণ বসে রইলেন হাফেজ গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহি। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে চক্ষু খুলে বলে, মা তোমার এই মেয়ের ঘরে দুইটা ছেলে সন্তান হবে। এর বড়টার নাম রাখবা আকবর আলী, ছোটটার নাম রাখবা আশরাফ আলী। তাদের নামের সাথে খান শব্দ যুক্ত করে দিও। এই মা শুনো, তোমার এই মেয়ের বড় ছেলে আকবর আলী হবে দুনিয়াদার, ছোট ছেলে আশরাফ আলী হবে দিনদার, বড় আলেম। করেন না সুবহানাল্লাহ? লক্ষ্য করতেছেন নি ঘটনাগুলি কি ঘটতেছে? ছেলে কয়টা হইব? হইছে জন্ম এখনো? তো জন্ম হইবার আগে ছেলে কইটা হে? হেন্দা জামাই অসুস্থ, হইবার আর সম্ভাবনা নাই। এদিক দিয়ে কয় ছেলে হইব দুইটা, বড়টার নাম রাখো আকবর আলী, ছোটটার নাম রাখো আশরাফ আলী। বড়টা হইব দুনিয়াদার আর ছোটটা হইব দিনদার, আলেম হবে ছোটটা। তখন ওনার নানি ডাক দিয়ে বলে, বাবা এ আমার পীর মুর্শিদ, আমার এই দুই নাতি একজন দিনদার আর একজন দুনিয়াদার হবে বুঝলাম, আমার মেয়ের ঘরের আগের সন্তানগুলি কেন মারা গেল? আপনি তাদের সাথে খান রাখতে কেন বলছেন? পিসাব ডাক দিয়া কয়, মা তোমার এই মেয়ে এবং মেয়ের স্বামী এই দুইজনের বংশের ধারা দুই দিকে, একজনের বংশ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর একজনের বংশ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আগের যে সন্তানগুলো হয়েছে দুই বংশের টানাটানির মধ্যে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। কই দুনো বংশই অনেক শক্তিশালী, এ বংশ এদিকে টানে, হে বংশ এদিকে টানে, এটা মরে যায়। লক্ষ্য করতেছেন ব্যাপারটা কি ঘটতেছে? এটা হচ্ছে বেহেশতি জওহরের ভূমিকার বর্ণনা। আশরাফ আলী থানভী সাহেব লাস্টে লিখেছেন যে এটা আমার নানির পীর মুর্শিদের, আমি হইলাম দুয়ার ফসল। পড়েন না সুবহানাল্লাহ। আমার মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের নিজের লেখায় ঘটনা কয়েকটা জিনিসকে পরিষ্কার করে। এক নাম্বার, আল্লাহর ওলিদের ক্ষমতা, এটা বিশ্বাস রাখা ঈমান, মুমিন মুসলমানের কাজ। বিশ্বাস করতে হবে আল্লাহর ওলির ক্ষমতা আছে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া জায়েজ। যদি জায়েজ না হয়, ওনার নানি কেন সেখানে গেলেন? উনি তো এক কিতাবে ফতোয়া লেখে নাই আমার নানি শিরিক করেছে। বোঝা যায় ওলিদের কাছে যাওয়া জায়েজ, ওলি আউলিয়াদের কাছে কোনো কিছু চাওয়া জায়েজ। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক
এমন ক্ষমতা দিয়েছেন, সন্তান দুনিয়ায় আসার আগে মায়ের পেটে সন্তানের মা বাবার পানি দুইটা একত্রিত হয়ে এটা থাকে 40 দিন। এরপরে মাংসের টুকরা একত্রিত হয়, এটা থাকে 40 দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পানির পরে রক্তের ফোঁটা 40 দিন, এরপরে মাংসের টুকরা 40 দিন, মোট 120 দিন, 4 মাস। 4 মাসের পরে রুহু দেয়। 4 মাসের আগ পর্যন্ত রুহু থাকে রুহের জগতে। রুহু কোথায় থাকে? অতএব সন্তান ফেটে আসার আগে একটা সন্তান দুনিয়াতে জন্ম হবে, এই রুহুটা এই মহিলার ঘরে আসবে, এটা না জানলে কথা বলা সম্ভব? বুঝা গেল আল্লাহর ওলিরা রুহানি জগতে থাকতেই কোন সন্তান কোন মার ঘরে হবে এটা ওনারা রুহানি নজরের দ্বারা দেখতে পারে, জানতে পারে। এই আকীদা রাখা ইসলামী আকীদা। তাহলে ওলিদের ক্ষমতাগুলির উপরে আকীদা রাখা এটা ওনাদের কথা মতন তো জায়েজ প্রমাণিত হয়। তো আপনারা আমাদেরকে বেদাতি ফতোয়া দেন কেন? আমরা ওলি আউলিয়াদের কাছে কেন যাই? এই কারণেই যাই, ওনাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এক্সেপশন পাওয়ার ওনাদেরকে আল্লাহ দান করেছেন, যেটা ডিভাইন নলেজের মাধ্যমে আল্লাহর ওলিরা আমার নবীর মাধ্যমে অর্জন করে বেলায়েতের এই ক্ষমতা। এই ক্ষমতার মাধ্যমে ওনারা ক্ষমতা প্রয়োগ করে জমিনের মধ্যে আল্লাহর ওলিদের এমন ক্ষমতা অনেক অনেক রয়েছে। এই আশরাফ আলী থানভী সাহেবের নানির এই ঘটনা প্রমাণ করে দেয় আল্লাহর ওলিদের ক্ষমতা সত্য সত্য সত্য। পড়েন সুবহানাল্লাহ। আমার ওই আশরাফ আলী থানভী সাহেবের নানি বলেন, আমার মুর্শিদ কেবলা এই কথা বলে দেওয়ার পরে আমার মেয়েটা একটুখানি আওয়াজ করে বললেন, হুজুর আমার ছেলেটা, আমার এই 2টা ছেলে ওনারা কার সঙ্গে নিসবত হবে? তখন হুজুর বলতেছে, কই মেয়েটা অনেক ব্রেইনি, অনেক জ্ঞানী তো তোমার মেয়েটা। কই কেন? কই হুজুর আপনি যে 2 বংশের কথা বলছেন, 2 বংশের টানাটানি আগে সন্তানটি মারা গেছে, এখনের সন্তান 2টা কার সাথে নিসবত হবে? 2 জনের টানাটানি থাকলে তো আবার এটিও মারা যাইব। মেয়েটা এই কথা জিজ্ঞাসা করছে। তখন তিনি বলেন, যাও তোমার 2 ছেলের নামের সাথে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যোগ করে দিলাম। একজনের নাম হবে আকবর আলী, আরেকজনের নাম হবে আশরাফ আলী। অতএব তোমার এই আমার এই মেয়ের কি বলে মুরিদের মেয়ের ঘরে যে সন্তান হবে 2টাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি জোড়া দিয়ে দিলাম, এ সন্তান আর মরবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এতে বোঝা যায় আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক এমন কিছু ক্ষমতা দান করেন, স্পেশাল পাওয়ার অফ নলেজ। এই নলেজের মাধ্যমে ওনারা অনেক অনেক অদৃশ্যের বিষয়গুলি জানতে পারে। আর এই ক্ষমতা ওনারা অর্জন করে আমার দয়াল নবীর মাধ্যমে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি যেই জায়গায় আলোচনা শুরু করেছিলাম অনেক দূরে চলে এসেছি। এই দেখে এটা বোঝানোর জন্য, দেখে আল্লাহর ওলিরাও দেখে, আমার নবীজিও দেখে, আমার আল্লাহও দেখেন। আল্লাহর দেখা এটা কোনো কিছুর মুখাপেক্ষী নয়, তিনি স্বয়ং সম্পন্ন, নিজ ক্ষমতা বলেই সব কিছু দেখেন। আমার নবী দেখেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, এটাকে বলে আতাই, আল্লাহ প্রদত্ত। অতএব যখন আল্লাহ ক্ষমতা দেন, এতে আপনার ঈমান রাখা কি অশুদ্ধ হবে? আল্লাহ ক্ষমতা দেন না। দুনিয়ার মধ্যে এই যে আমরা মানুষগুলি আছি, সবগুলি মানুষের জায়গা সম্পদ কি এক সমান? সবগুলি মানুষের জ্ঞান বুদ্ধি এক সমান? কোনো কোনো মানুষ সমাজের বিশেষ বিশেষ পদের মধ্যে প্রতিষ্ঠিত হন, কোনো কোনো মানুষ রাষ্ট্রের রাষ্ট্রপতি হন, হন না? এগুলি কে বানায়? তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বানায়। এগুলা যেমন বানায়, দুনিয়ার জাগতিক ক্ষমতাগুলিও যেমনিভাবে দিয়ে আল্লাহ পাক দুনিয়া পরিচালনা করেন। আর তরিকতের বেলায়েতের যেই ক্ষমতা ওলি আউলিয়াদেরকে দেন,
নবী রাসূলগণকে আল্লাহ যে ক্ষমতা দেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনি নিজাম পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। একটা দুনিয়াবি নিজাম, দুনিয়াবি নিয়ম, আর একটা দ্বীনি নিজাম, যেটা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার বিধান। আল্লাহ প্রদত্ত একটা জীবন ব্যবস্থা আছে না, দুনিয়ার মানুষের একটা জীবন ব্যবস্থা আছে না। আল্লাহর জীবন ব্যবস্থা যেটা মানুষকে দান করেছেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার রাস্তা পাওয়ার জন্য, এইগুলির সমস্ত কিছুর বিধান পরিচালনা যাদের মাধ্যমে আল্লাহ করেন, ওনারা হচ্ছেন আল্লাহর নবী রাসূলগণ, আল্লাহর ওলি আউলিয়ায়ে কেরাম, আল্লাহর বন্ধুগণ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া ঠিক রাখার জন্য আল্লাহ পাক পাহাড় দিয়েছেন। এই পাহাড় হচ্ছে জমিনের পেরেক, খুঁটি। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলি হচ্ছে জমিনের খুঁটি। এখন এই যে আল্লাহর দ্বীন ইসলাম, এটা কিভাবে টিকে থাকবে? এটা তো একটা জীবন ব্যবস্থাপনা। আল্লাহর ওলিরা হচ্ছে দ্বীনের খুঁটি। বলেন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের মাজার, ওলিয়া উলিয়াদের খানেকা, এগুলো হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা রাখার খুঁটি, দ্বীন প্রতিষ্ঠা রাখার পিলার, দ্বীন প্রতিষ্ঠা রাখার পেরেক। এই জায়গার মধ্যে আঘাত করবেন, আপনি দ্বীন নিরাপদ রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি কিতাবি এলেম অনেক শিখতে পারবেন, কিন্তু যদি আপনি তরিকতের এলেম, তাসাউফের এলেম না শিখেন, তাইলে এই দুনিয়াবি কিতাবি এলেম পড়ে এমন বহু আলেম মাদ্রাসায় পড়ুয়ারা হাতের মধ্যে অস্ত্র লইয়া অনেক মানুষের ধন সম্পদ পর্যন্ত নষ্ট করে কি করে না? রাস্তাঘাটের মধ্যে বিপদ আপদের ব্যবস্থাপনা করে মানুষের সম্পদ নষ্ট করে। আপনি বলেন দ্বীনি প্রকৃত এলেম এবং দ্বীনের প্রকৃত আচরণ যদি একজন মুসলমানের মধ্যে থাকে, তার হাতে কি অস্ত্র উঠবে? সম্ভব? তার হাতে মেসের কাঠি দিয়ে আগুন উঠবে রেল স্টেশন ফুরবার জন্য? তার হাতে আপনি ভূমি অফিস ফুরার জন্য আগুন উঠবে? আপনারা, আমরা যারা তরিকতের অনুসারী মানুষ আছি, আপনি যারা প্রকৃত তরিকত অনুশীলন যারা করে, এরা মানুষের সাথে শক্ত ভাষায় কথাও বলে না। কারণ তরিকতের সবকের মধ্যে এটা আছে, বাবা মানুষকে কষ্ট দিও না। এরা এই কাজটা করে না। আর ওই কাজটা কত বড় জঘন্য যারা এগুলা করতে পারে। কেন পারে? এই কারণে পারে, তাদের মধ্যে তরিকত ও তাসাউফের কোনো চর্চা হয় না। ওলিয়া উলিয়াদের অনুসরণ, অনুকরণ, ওনাদের আদর্শ লালন পালন করার কোনো রকমের জ্ঞান শিক্ষা এই জায়গার মধ্যে দেওয়া হয় না। এজন্য দুনিয়ার লোভের মধ্যে পড়ে যে কোনো অন্যায় আচরণ করে এদের গায়ে একটুও কষ্ট লাগে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বলতে চাই যে বাবারা, আপনারা নিজেরা তরিকত চর্চা করবেন, সন্তানদেরকে তরিকতের চর্চার দিকে আপনারা ধাবিত করার জন্য চেষ্টা করবেন। এই জায়গাটায় যারা থাকে এরা নিজেকেও নিজে নিরাপদ রাখার চেষ্টা করে, অন্যকেও নিরাপদ রাখার চেষ্টা করে। কারণ তরিকতের যে সবক, এই সবকগুলির মধ্যে অনেকগুলি ধাপ আছে। প্রত্যেকটা ধাপের মধ্যে আপনাকে নমনীয় হওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা পড়েছিলাম, মনে হয় সময় কমে আসছে, এজন্য একটু এদিকে আলোচনায় যাই। আমার আল্লাহ পাক সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা আমি পড়েছিলাম, সেখানে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر আমার আল্লাহ
একটা সতর্ক বাণী এই আয়াতের মধ্যে নাজিল করেছেন। ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানুষেরা এরকম বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রহমতের নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নবীজির বারগাহে রিসালাতে উঁচু আওয়াজে কথা বলবা না। আমার নবীজির আওয়াজ মুবারক যেমন হয় এর চেয়ে বেশি আওয়াজে কথা বলবা না। আওয়াজ কখনো বড় করবা না। বারগাহে রিসালাতের মধ্যে আওয়াজ যদি বড় করো, যেমন আওয়াজ একজন আরেকজনের সঙ্গে করো, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কা জাহরি বাদিকুম লিবাদিন, একজন আরেকজনের সঙ্গে যেভাবে কথাবার্তা বলো, অনেক সময় আমরা বড় আওয়াজ করে ফেলি না। আল্লাহ বলেন, আমার নবীর শান শুনে রাখো, আমার নবীজির মহানত্ব শুনে রাখো। আমার নবীর আওয়াজ মুবারকের চেয়ে বড় আওয়াজে কোনোদিন কথা বলবা না। যদি বড় আওয়াজ করো একে অপরের মতো, তাইলে কি হবে? কয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলি ধ্বংস করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কোনো খবর থাকবে না। খুব খেয়াল, গভীর খেয়াল, অত্যন্ত গভীর খেয়াল। বারগাহে রিসালাতের আদব আলোচনা করছেন স্বয়ং আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, আমাদের দেশে রাজ দরবারের মধ্যে কিভাবে মানুষজন প্রবেশ করবে এগুলা রাজা বাদশা ঠিক করে দেয়, নিয়ম ঠিক করে দেয় না? এভাবে কারা কারা চেয়ারে বসতে পারবে, কোন লাইনের মধ্যে কোন কোন পর্যায়ের লোক বসবে। বড় বড় অনুষ্ঠানের মধ্যে আপনারা গেলে দেখবেন একটা বড় লাইন করে দেয়, এইখানের মধ্যে সাংবাদিকরা বসবে, এখানে বিশেষ অতিথিরা বসবে, এখানের মধ্যে এমন এমন অতিথিরা বসবে, আর সাধারণ জনগণের জন্য আরেকটা জায়গা আলাদা করে দেয়। নিয়ম শৃঙ্খলাটা এভাবে করে রাখে এবং বিভিন্ন আইন কানুন লেখা রাখে। এখানে থুতু ফেলবেন না, লেখা রাখে না? এরকমভাবে নিয়ম দুনিয়ার মধ্যে রাজা বাদশা বলেন, অনুষ্ঠান বলেন, বিভিন্ন জায়গা বলেন, মানুষেরা মানুষের সব কিছুকে নিয়মের মাধ্যমে বিভিন্ন আইন জারি করে থাকে। কিন্তু আমার নবী এমন মহান নবী, আমার নবী এত বড় সম্মানিত নবী, আমার নবীর দরবারের আদব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এটা কোন দরবার? মাহবুবে ইলাহির দরবার, এটা হাবিবে খোদার দরবার, এটা রহমাতুল লিল আলামিনের দরবার, দুনিয়ার আর কোন রাজা বাদশার দরবার নয়। অতএব এই দরবারের আদব শিক্ষা দেন স্বয়ং আল্লাহ। ইমানদারদেরকে বলতেছেন, ও ইমানদারেরা, ভয় তো তোমাদের জন্য, যারার ইমান নাই এরারে নিয়ে তো দুশ্চিন্তা করে লাভ নাই। এরা তো নাই, ওই যাইব কি? তোমাদের তো ইমান আছে, ইমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য তোমাদেরকে গাইডলাইন দেওয়া দরকার, সতর্কবাণী তোমাদের কি কি আছে এগুলা তোমাদেরকে দেওয়া দরকার। এজন্য আল্লাহ পাক এই গাইডলাইন দিচ্ছেন। আল্লাহ পাক ফরমাচ্ছেন, তোমরা আওয়াজ কিন্তু বড় করবা না। কেন? রুহুল বায়ানের মধ্যে এই বিষয়ে একটা শানে নজুল রয়েছে। তো আমি এই শানে নজুলটা বলে শেষ করে দেই। দুইজন সাহাবী, একজনের নাম হজরতে কাকা ইবনে মাবাদ, আরেকজনের নাম হজরতে আকরা ইবনে হাবেস। এ দুজন কোনো কোনো গোত্রের মধ্যে বিশেষ বিশেষ কয়েকজন থাকে না, তো ওই গোত্রটা আব্বা। তো দুইজন সাহাবী কোনো একটা গোত্রের মধ্যে বিশেষ ব্যক্তি হিসেবে গোত্রের লোকেরা দুইজনকেই সর্দার হিসেবে নির্ধারণ করার জন্য দুইটা পক্ষ হয়ে আসছে। তো আমার নবীজির দরবারে এসা এই দুই পক্ষের লোক যখন দুইজনের প্রতিনিধিত্ব করে, তো কথাবার্তা বলার সময় যার যার পক্ষের কথা কয় না,
এই কথাবার্তা যে বলা বলি করতেছে আওয়াজটা একটু বড় হয়ে গেছে। বারগাহে রেসালাতে সাহাবায়ে কেরাম কি আদব রাখবেন, আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন, সাবধান, দুনিয়ার অন্য দরবার এটা নয়, এটা হাবিবে পাকের দরবার। এখানে আওয়াজ বড় করবা না, এখানে উঁচু আওয়াজে কথা বলবা না। যদি উঁচু আওয়াজে কথা বলো, আমি আল্লাহ আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলকে ধ্বংস করে দিব, বিনাশ করে দিব। সেটা কিসের আমল? নামাজ, রোজা, হজ, যাকাত, যা আমল থাকুক আমি আল্লাহ ধ্বংস করে দিব, এমনভাবে ধ্বংস করে দিব ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরই পাইবা না। পড়েন না সুবহানাল্লাহ। তো আমার নবীর শানে বেয়াদবি করলে আমল ঠিক থাকবে? কথা বলেন, আমল ঠিক থাকবে? সাহাবায়ে কেরামদের মতো সেই মহান যুগের যারা ইমানদার, ওনাদেরকে আল্লাহ পাক কি সতর্ক করলেন, আমার নবীর শানে বেয়াদবি করবে না, আওয়াজ বড় করবে না, করলে আমল ধ্বংস হয়ে যাবে। আর আমাদের যুগে এসে আমরা যদি আমার নবীর শানে বেয়াদবি করি, আওয়াজ বড় করে কথাবার্তা বলা বলি করি, তো আমলগুলি থাকবে মনে হয় আপনাদের? সাবধান, খুবই সাবধান, শানে রেসালাতে বেয়াদবি করবেন না। বাবারা ভাইয়েরা, এর আগে 1 নম্বর আয়াতটা শুরু করছে আল্লাহ আমার নবীর প্রতি আদব দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, সাবধান, আমার আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। আল্লাহর আগে যাওন যায়? আল্লাহর আগে যাইতেন পারবেন? আল্লাহর কোনো আগ আছে? তো আল্লাহ এখানে ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি বলছে, আল্লাহ এবং রসুলের আগে যাইও না। মুফাসসিরিনে কেরাম বলেন, রসুলে পাকের আগে যাওয়া ওই আল্লাহর আগে যাওয়া, কারণ রসুলে পাকের গুলামি ওই আল্লাহর গুলামি, রসুলকে মানা ওই আল্লাহ মানা। করেন না সুবহানাল্লাহ। অতএব নবী পাকের সাথে বেয়াদবি করা আল্লাহর সাথে বেয়াদবি করা, নবীর শানে বেয়াদবি করা আল্লাহর শানে বেয়াদবি করা। এজন্য আল্লাহ বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে বলেছেন আরো মজার কথা, কঠিন সতর্কতা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার রসুলের ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমার বাবারা ভাইয়েরা যারা শুনছেন এবং আমাকে যারা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব, বাবা দুনিয়ার আর যাই কিছু করেন, আমার নবীর শানে কখনো বেয়াদবি করবেন না। সাবধান, বা খুদা দিওয়ানা বাসো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, অন্য যত রকমের ফাগলামি সাগলামি যা যা কিছু তুমি করো না না করো, আমার নবীর বেলায় সাবধান, এখানে বেয়াদবি করিও না। এটা বেয়াদবির জায়গা নয়, এটা আদবের জায়গা। আদবে মুস্তাফা, ইশকে মুস্তাফা, তাজিবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমান। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজির মহব্বতের নাম ঈমান একটা বাব লেখছে না, একটা অধ্যায় লেখছেন, নবীজির মহব্বতের নাম ঈমান। বুখারী শরীফের অধ্যায়গুলি পড়লে বোঝা যায় আমার নবীর শান কত বড় মহান। অধ্যায়টি এভাবে সাজাইছে, নবীর মহব্বত ও ঈমান। পড়েন না সুবহানাল্লাহ। তো এই জায়গাটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আজকে এমন একটা দরবারে মাহফিল, আওলাদে রসুলের দরবার। পড়েন না মারহাবা। আওলাদে রসুলকে সম্মান করা, আমার নবীর মহব্বত অর্জন করা, উনাদেরকে সম্মান করা, ঈমানকে দৌলতকে হেফাজত করা। কথা বুঝতে পারছেন? আলে রসুলদের তাজিম বেলায়তের একটা মকাম। যারা আমার নবীর আওলাদদেরকে সম্মান করে, এরা ঈমানদার হলে বেলায়ত পায়, ওলি হতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এটা আর একটা ঘটনা, যদি কোনোদিন সুযোগ মিলে এটা বলবো। আল্লাহর একজন ওলি শুধু আওলাদে রসুলের খেদমতের মাধ্যমে বেলায়তের সম্রাট হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন।